বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের এক শান্ত জনপদ নাসিরনগর। হাওর, নদী আর সবুজের মায়ায় ঘেরা এই অঞ্চল যেন এক নিঃশব্দ প্রশান্তির নাম। অনেকের কাছে নাসিরনগর মানেই শান্তি। আমি উসমান হারুনি। আজ আপনাদের নিয়ে যাব ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ইতিহাস, ঐতিহ্য আর মানুষের জীবন গল্পে। জনশ্রুতি অনুযায়ী হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সফর সঙ্গী সিপাহি সালার সৈয়দ নাসির উদ্দিন এই অঞ্চলে অবস্থান করেছিলেন। তার নাম অনুসারে নাসিরনগরের নামের উৎপত্তি বলে মনে করা হয়। অন্য একটি মত অনুসারে মুঘল আমলের প্রশাসনিক কর্মকর্তা নাসির মাহমুদ দেওয়ানের নাম থেকেই এই এলাকার নামকরণ করা হয়েছে বলে মনে করা হয়। প্রায় 236 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে প্রায় 29 কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি চট্টগ্রাম বিভাগের সর্ব উত্তরের উপজেলা। 2001 সালের তথ্য অনুযায়ী এখানে বসবাস করে প্রায় 3,09,000 মানুষ, যার মধ্যে মুসলিম প্রায় 83% এবং হিন্দু প্রায় 16%। উনিশশো 65 সালে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি দেওয়ানি লাভের পর এই অঞ্চল তাদের শাসনে আসে। 1910 সালে এটি থানায় রূপান্তরিত হয় এবং 1983 সালে 1 অগস্ট উপজেলায় উন্নীত হয়। সময়ের ধারায় বদলেছে অনেক কিছু, কিন্তু ইতিহাস এখনো জীবন্ত। 1971 সালের 15 নভেম্বর পাক হানাদার বাহিনী এই অঞ্চলে বিভিন্ন গ্রামে হামলা চালায়। অনেক নিরীহ মানুষ শহীদ হন। 7 ডিসেম্বর নাসিরনগর শত্রুমুক্ত হয়। নাসিরনগরের এই মাটিতে মিশে আছে ত্যাগের ইতিহাস। এই মাটির প্রতিটি কণায় লুকিয়ে আছে শহীদের রক্তের স্মৃতি। আমরা কখনো ভুলবো না তাদের সেই আত্মত্যাগ। স্থানীয় মানুষের কাছে নাসিরনগরের কিছু জায়গা যেন একটু বেশি আপন, একটু বেশি প্রিয়। ডাকবাংলার মোড়, বিস্তীর্ণ খেলার মাঠ আর থানা এবং হাসপাতালের আশপাশ, যেখানে প্রতিদিনের জীবনের সাথে মিশে থাকে এক অদ্ভুত প্রশান্তির ছোঁয়া। এই জনপদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু জ্ঞানই দেয় না, গড়ে তোলে স্বপ্ন, গড়ে তোলে ভবিষ্যৎ। নাসিরনগরে অসংখ্য স্কুল কলেজের আঙ্গিনায় প্রতিদিন জন্ম নেয় হাজারো গল্প, হাজারো স্বপ্ন। তারই মাঝে নাসিরনগর সরকারি কলেজ আর আশুতোষ উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় লুকিয়ে থাকে কিছু নীরব অনুভূতি, কারণ না বলা ভালোবাসা, কারণ মিষ্টি স্মৃতির গল্প।
এই জনপদের প্রতিটি পথ যেন কারণ না বলা গল্প বয়ে নিয়ে চলে। প্রতিটি প্রান্তে লুকিয়ে আছে অগণিত স্মৃতি, অগণিত অনুভূতি। আর কারো কারো কাছে এই মাটি তার সবচেয়ে আপন ঠিকানা, তার শান্তির একমাত্র আশ্রয়। নাসিরনগরের মানুষ শান্তিপ্রিয়, সরল, আন্তরিক। এখানকার পরিবেশ যেমন শান্ত, তেমনি মানুষের মনও শান্ত। হাওর বৈশিষ্ট্য হওয়ায় সারা বছর কাজের সুযোগ থাকে না, তবুও এখানকার মানুষ পরিশ্রমী ও সংগ্রামী। এই অঞ্চলের ভাষা ও সংস্কৃতিতে রয়েছে ঢাকা, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার মিশ্র প্রবাহ। নাসিরনগরের প্রায় ৭১% মানুষ কৃষির উপর নির্ভরশীল। ধান, গম, পাট, সরিষা এই এলাকার প্রধান ফসল। ইতিহাস, প্রকৃতি আর মানুষের সংগ্রামে গড়া এই নাসিরনগর। আমি উসমান হারুনি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।